friends, welcome to my channel Doel Dreams. I am back with a brand new vlog. আর আজকের ব্লগটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল, তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এভরিওয়ান। আজকের ব্লগটা আমি শুরু করছি ছাদ দিয়ে, কারণ হচ্ছে সকালবেলা উঠে আমরা ফ্ল্যাগ তুলেছি আমাদের যে ফ্ল্যাটে সবাই আছে সবার সাথে। অ্যান্ড এখন বাজে 10টা আর এটা আমার আউটফিট। সো প্রচণ্ড রোদ, কিন্তু খুবই ভালো লাগছে। আর এই ইন্ডিপেন্ডেন্স ডেতে আমি প্রে করি যে সবাই খুব ভালো থাকুক, আর স্পেশালি উমেন সেফটি ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, আর সেটা যেন হোক এই আশায় আজকের ইন্ডিপেন্ডেন্স ডেটা সেলিব্রেট হোক। আর এই হচ্ছে আমাদের সাজানো, আমাদের যে এখানে আঙ্কেলরা আছে তারা সাজিয়েছে খুব সুন্দর করে ফ্ল্যাটে। তো এই হলো ভিউ। সো গাইজ, আমাদের এখানে ফ্ল্যাগ হোস্টিংটা সকাল 8টা নাগাদ হয়েছিল, আর আমার মা আর পাপা এসেছিল। আমি আর আমার বোন একটু ঘুমোচ্ছিলাম, কারণ আমরা রাতে অনেকক্ষণ জেগেছিলাম। আর আমরা ভেবেছিলাম যে ফ্ল্যাগ হোস্টিংটা 10টা নাগাদ হবে, কিন্তু এনারা সবাই বলেছিলেন কি সকাল সকাল করবেন, সেই জন্য 8টা নাগাদ হয়েছে। আর সবাই তখন প্রেজেন্ট ছিল ফ্ল্যাটে, যারা যারা আছেন। যেহেতু আমি ওই টাইমে প্রেজেন্ট ছিলাম না, তাই আমি এটার ভিডিও ব্লগের মধ্যে দেখাতে পারলাম না। কিন্তু এবছরে ইন্ডিপেন্ডেন্স ডেটা আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ আমরা প্রথমবার নতুন ফ্যামিলির সাথে, নতুন ফ্ল্যাট মেম্বার্সদের সাথে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করলাম। তো আমাদের কাছে এটা খুবই স্পেশাল ছিল। সো গাইস, এটা হলো আমার আজকের আউটফিট। ফ্ল্যাগ হোস্টিংয়ের পর সবাইকে জিলেপি আর রসগোল্লা দেওয়া হয়েছিল। যেহেতু আমি আর আমার বোন ছিলাম না, সেই জন্য মা নিচে নিয়ে এসেছিল আমাদের জন্য জিলেপি আর রসগোল্লা, যেটা দেখে পুরো স্কুলের কথা মনে পড়ে গেছিল। আমি খাচ্ছি জিলেপি, इंडिपेंडेंस डे मस्ट जिलेबी, बहुत यम्मी। ভালো আছে জিলেবিটা। খালি আমার সাদা ড্রেসে না পড়ে যাক। এখন চলছে মার পাপার ফটোশুট, আর নেহা তুলছে ফটো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গ্রিন আর হচ্ছে অরেঞ্জ কালার, আর আমি পরেছি হোয়াইট। আর এটা ফ্ল্যাগ, আর ডোনা হচ্ছে ব্লু। হ্যাঁ তোলো। বন্দে মাতরম। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ছাদে অনেকগুলো ফটোশুট করেছি মা পাপা, আমি আর আমার বোন মিলে। তো আমি এখন নিচে চলে এসেছি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, আর ড্রেসটা পরে আরও বেশি গরম লাগছে, কারণ এটা আমার নতুন আউটফিট। আর আউটফিটটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে একদম জানিও। আর এখন আমি দেখবো যে মা রান্নাঘরে কি কি রান্না করছে, আজকে স্পেশাল মেনু। চলো যাই রান্নাঘরে আর দেখি কি কি রান্না হচ্ছে। সো গাইস, কিচেনে এসে দেখি যে মা রান্না করছে বাসন্তী পোলাও। আর বাসন্তী পোলাও হচ্ছে আমাদের একটা ফেভারিট আইটেম, যেটা পুরোপুরি ঘিয়ের ওপর হয়, মোস্টলি ঘিয়ের ফ্লেভারটা থাকে। আর এখানে মা দেখতেই পাচ্ছ যে কাঁচা লঙ্কা, কাজু আর কিশমিশকে ফ্রাই করে নিচ্ছে, কারণ এর মধ্যে যে ফ্লেভারটা অ্যাড করে রাইসের সাথে খুবই ভালো লাগে খেতে। সো গাইজ, মায়ের হাতের বাসন্তী পোলাওটা পুরোপুরি রেডি, আর এর থেকে এত সুন্দর ঘিয়ের আর রাইসের একটা গন্ধ বেরোচ্ছিল যে কি বলবো। আর কারোর যদি রেসিপিটা লাগে সেটা কমেন্ট সেকশনে জানিও, আমি অ্যাড করার চেষ্টা করব সেটা ডেসক্রিপশন বক্সে। বাসন্তী পোলাওটা রেডি হওয়ার পর মা বানাচ্ছিল ঝালঝাল করে আলুর দম, আর আলুর দমের সাথে যে পোলাওয়ের মিক্সচারটা হয় না, খুবই ভালো লাগে খেতে। এই আমাদের লাঞ্চ হলো রেডি, বাসন্তী পোলাও আর সাথে রইল আলুর দম, আর মা এটাকে এখন সার্ভ করছে। তো গাইজ, এটা ছিল আমাদের আজকের লাঞ্চ, বাসন্তী পোলাওর সাথে আলুর দম। আর এটা খেতে খুবই দারুণ হয়েছিল। আর আলুর দমের সাথে বাসন্তী পোলাও খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে জানিও। এই যে আমার মা এসছে এখন সন্ধ্যেবেলা হাঁটতে। তোমার এই ডেকোরেশন কেমন লাগছে বলো?
তোমার নতুন ফ্ল্যাটের লোকেরা সাজিয়েছে, খুবই সুন্দর সাজিয়েছে। প্রথমবার আমরা ফার্স্ট টাইম ফ্ল্যাটে মানে ইন্ডিপেন্ডেন্স ডে পালন করছি, কারণ আমরা এতদিন আমাদের বাড়িতে সেলিব্রেট করতাম। তো ফার্স্ট টাইম ইন্ডিপেন্ডেন্স ডে এখানে আর ফ্ল্যাটের সবার সাথে খুবই মজা হলো আজ। সো গাইজ, এখানে যে এতগুলো বেলুন ছিল সব বেলুন ফেটে গেছে, কারণ সকালে এত তাপ ছিল আর এখন অলমোস্ট 5:30 বাজে, সন্ধ্যা হচ্ছে। আর এইখানে যত বেলুন ছিল সব ফেটে গেছে। আর আমার মা আর আমি একটু ছাদে এসেছি। এখনও আমাদের বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন আছে। তো এই দেখো এখান দিয়ে, আর এই হচ্ছে আমার মা। আর এখানে এরা সব ফ্ল্যাগ তুলেছিল। আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আরো না? খুবই সুন্দর হাওয়া দিচ্ছে। তো গাইজ, এখন বাজে 7টা আর আমরা এসেছি কিছু খেতে। আমি, মা আর পাপা। তো মা পাপা পিছনে আসছে আর আমি এগিয়ে যাচ্ছি। গাইজ, সারা রাস্তা খুঁজে যাচ্ছি কিন্তু একটাও ফুচকার দোকান পাচ্ছি না। ফাইনালি 4টে জায়গা খোঁজার পর একটা ফুচকাওয়ালা পেয়েছি। অনেক রাস্তা আমরা ঘুরে নিয়েছিলাম, কেন জানি না ফুচকাওয়ালারা কোথায় গেছে। মোস্টলি হয়তো গ্রামে গেছে, কারণ অনেক দিনের ছুটি আছে, জানি না। ছাদ থেকে নেমে ঘরে আসার পর আমার খুব ফুচকা খেতে মন করছিল, এই জন্য আমি আমার মা আর পাপাকে নিয়ে চলে এসেছিলাম। আর আমার বোন একটু ঘুমাচ্ছিল, তার জন্য ও আসতে পারেনি। আর ফুচকাওয়ালাটা এত ফাস্ট ছিল যে আমি একটা খেতে পাচ্ছিলাম না, তার উপরও দুটো দিয়ে দিচ্ছিল। আর আমি আমার পাপাকে খাইয়ে দিচ্ছিলাম, কারণ পাপাই ক্যামেরাটা হোল্ড করেছিল আমার জন্যে। আর আমার ফুচকা খেতে এত বেশি ভালো লাগে যে আমি কাউন্টই করি না যে আমি কটা ফুচকা খেয়ে নিচ্ছি। পরে আমার রিয়েলাইজ হয়, আমার পেটে ব্যথা শুরু হয়ে যায় যে আমি একটু বেশি ফুচকা খেয়ে ফেলেছি। এনে তোর জন্য ফুচকা নেওয়া হয়েছে, খেয়ে নিস। বাড়ি ফিরে এসে বোনকে ফুচকা দেওয়ার পর রাত 10টা নাগাদ আমরা করলাম আমাদের ডিনার। আর ডিনারে ছিল পুরি, চিকেন। আমি খেয়ে নেবো সব। সো গাইস, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই অ্যান্ড টেক কেয়ার।